দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। এদিন কুমারগঞ্জ ব্লকের মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে সেরা 5 জন এবং উচ্চ মাধ্যমিকের সেরা 5 জনকে সংবর্ধনা দেওয়া হয়। ব্লকের মেধাবী এই 10 জনের হাতে ট্রফি এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিনের সম্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়, এছাড়াও ব্লক প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, কুমারগঞ্জ ব্লকের মেধাবী ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাফল্যের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া উচিত সেই বিষয়ে মোটিভেশনও করা হয়। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। আমাদের কুমারগঞ্জ ব্লকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে সেরকম টপ 5 জন করে আমরা স্টুডেন্টদের ডেকেছিলাম, যে তাদেরকে মোটিভেট করার জন্য আমাদের ব্লক এবং কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি মিলে সেই অনুষ্ঠানের সভাপতি আমাদের শিক্ষা। উচ্চ মাধ্যমিক থেকে 5 জন, কিন্তু একজন ছাত্র যে কুমারগঞ্জেই বাড়ি কিন্তু সে তপনের একটা স্কুলে পড়াশোনা করতো, সেও ভালো রেজাল্ট করেছে, তাকেও আমরা সংবর্ধনা দিয়েছি। ডাঙ্গারহাট হাই স্কুলের রাইমা সরকার যে হাইয়েস্ট মার্কস পেয়েছে, ও 96.57 মার্কস পেয়েছে। আঙিনা বোরোটের শিবম বসাক, ডাঙ্গারহাট হাই স্কুলের ইন্দ্রনীল বসাক, আঙিনা বোরোট হাই স্কুলের রিয়া মজুমদার, গোপালগঞ্জ আরএন হাই স্কুলের গৌরব পাল একজন পেয়েছে হাইয়েস্ট। তার মধ্যে অয়েন্দ্রিলা টপার 95.6% মার্কস পেয়েছে, ও গোপালগঞ্জ আরএন হাই স্কুলের স্টুডেন্ট। নেহা বর্মন রয়েছে আঙিনা বোরোট হাই স্কুল, 94.4% পেয়েছেন। গোপালগঞ্জ আরএন হাই স্কুল থেকে তৃতীয় হয়েছে মঞ্জয় মণ্ডল, 93.6%। গোপালগঞ্জ আরএন হাই স্কুল থেকে প্রীতম দাস 93% মার্কস পেয়েছে। গোপালগঞ্জ আরএন হাই স্কুল থেকে আফরিন বেগম, এই মেয়েটিও 92.8% পেয়েছে। টোটাল এই 10 জন আমাদের যারা ব্লকের বিভিন্ন স্কুলে পড়াশোনা করত তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। এর পাশাপাশি মোহাম্মদ সিরাজ মিয়া যে 94.85% মার্কস পেয়েছে, তপনের একটি স্কুলে পড়তো, ওর বাড়ি আমাদের ভোর অঞ্চলের সীতাহার মূলগ্রাম, তো ওকেও আমরা সম্বর্ধনা দিয়েছি। কুমারগঞ্জ একটি রুরাল এরিয়া, এই সমস্ত স্টুডেন্টগুলো কুমারগঞ্জেরই বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছে, এরা বাইরের জগৎটা দেখেনি। আমরা আমাদের যা এক্সপিরিয়েন্স রয়েছে এদের সাথে শেয়ার করা, পরবর্তীতে এদের কিভাবে পথ চলাটা কীরকম হওয়া উচিত, এদেরকে আরও বিভিন্ন রকমভাবে মোটিভেট করা, এটাই মেন উদ্দেশ্য ছিল। হ্যাঁ, সিরাজ ওর বাবা নেই, ওর দিদি দেখাশোনা করে। আমরা সিরাজের ফ্যামিলিকেও বলেছি যদি সরকারি পক্ষ থেকে ওদের কোনো হেল্প দরকার হয় ওরা আমাদের কাছে আসুক, এবং ওরা বলেছে যে ওদের কিছু ফিনান্সিয়াল হেল্পের দরকার রয়েছে, সেটা আমরা জেলার সাথে কথা বলছি যদি তাদের কিছু হেল্প করা যায়। গোপালগঞ্জ আরএন হাই স্কুলের ক্লাস 12 এর স্টুডেন্ট। আমার বাবা গোপালগঞ্জ এপি স্কুলের হেড টিচার, আমার মাও একজন স্কুল টিচার।